তৃণমূলের হার, পালা বদল হয় রাজ্যে। আর আজ ৩রা জুন তৃণমূলের ইতি বড়সড় প্রশ্নের মুখে তৃণমূল, কারণ তৃণমূলের মধ্যেই নতুন তৃণমূল, তৃণমূলের মধ্যেই নব তৃণমূল, তৃণমূলে ভাঙন। শাসক দল বিজেপি, তাহলে বিরোধী কে? মমতার তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলেই নব তৃণমূল। যে তৃণমূল বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিয়েছিল, সেই তৃণমূল নাকি নব তৃণমূল? বিরোধী কারা? সই বিতর্ক শুরু হয়, আমরা জানি। আমরা কথা বলেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু এবার আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করব। এই যে বেসুরো বিধায়করা, তারা পৌঁছেছেন, আইন কি বলছে? আইন বলছে যে ঋতব্রত এবং সন্দীপন যদি 2/3 বেশি তৃণমূল বিধায়ক সমর্থন নিজেদের দিকে টানতে পারেন, অর্থাৎ 2/3 যদি বিধায়কের সমর্থন নিজেদের দিকে টানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দলত্যাগ বিরোধী আইনের কোপে পড়বেন না, বরং তারা তখন তৃণমূলের ঘাসফুল প্রতীকেরও দাবি জানাতে পারবেন। নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে মহারাষ্ট্র মডেল ঠিক কি হয়েছিল মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে। সেই সম্ভাবনার কথা কিন্তু কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে উড়িয়ে দেওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের কাছে বিধায়ক ছিল কত? 80 জন। 2 জন বিধায়ককে বহিষ্কার করা হয়, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তাহলে কতজন বিধায়ক থাকছিল? 78 জন। সেই 78 জন বিধায়কের 2/3, সংখ্যাটা কত? 52। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখলাম কত বিধানসভায় কতজন বেসুরো বিধায়ক পৌঁছেছেন? 59 জন, অর্থাৎ 2/3 মেজরিটি রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। 2/3 মেজরিটি নিয়ে পৌঁছেছেন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বৈঠকে একজোট বেসুরো বিধায়করা। আর ঠিক এই জায়গা থেকেই সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি সান্নিকের থেকে একবার জানবো। সান্নিক, এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ যে বিধায়করা রয়েছেন, কাদের কাদের তুমি দেখতে পেয়েছো? দেখো, যে বিধায়করা এখনো পর্যন্ত প্রবেশ করেছেন তাদের মধ্যে জাভেদ খান, যাকে আমরা সম্প্রতি বেসুরো হতে দেখেছিলাম, সাবিনা ইয়াসমিন, এছাড়াও হাওড়ার একাধিক বিধায়ককে আমরা আজকে এখানে প্রবেশ করতে দেখলাম। এছাড়াও যারা যারা আজকে প্রবেশ করেছেন, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বটেই, প্রত্যেকের কাছেই কিন্তু আজকে একটাই উত্তর ছিল যে কিছুক্ষণ পরেই আপনাদের কাছে গোটা ছবিটা স্পষ্ট হয়ে যাবে। খুবই ইঙ্গিতবাহী বক্তব্য, তার কারণ যেমনটা তুমি একটু আগেই বলছিলে, 1 মাসও সময় হয়নি। 4 তারিখ, গত 4 তারিখে গত মাসের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তারপরে এ মাসের 3 তারিখের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মধ্যে বড় সড়ো ফাটল, এবং এই ফাটল হয়তো তৃণমূল কংগ্রেসের যে প্রতীক, সেই প্রতীকটাকেও হয়তো কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে, এমনটাই কিন্তু আইন বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কি ছবি হতে চলেছে? কেননা যারা বিধায়করা বর্তমানে ভেতরে রয়েছেন, তাদের যে বৈঠক, সেই বৈঠকেও যে বক্তব্য উঠে আসছে, তাও কিন্তু এই যে তৃণমূলের যে নির্বাচন পরবর্তী যে বৈঠকগুলো হয়েছিল, যে পরিষদীয় দলের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে অসম্মানের প্রসঙ্গও কিন্তু সামনে উঠে আসছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোই কিন্তু অনুঘটকের ভূমিকা পালন করেছে এই গোটা বিষয়তে, এবং সেইটা নিয়েই 2/3 বেশি বিধায়ক আজকে একজোট হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেমনটা দাবি করছেন, তার কাছে সেই সই রয়েছে তার চিঠিতে 59 জন বিধায়কের। সেই 59 জনের সই যদি স্পিকারের কাছে এরপরে জমা পড়ে, সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হওয়া বলতে পারো সময়ের অপেক্ষা। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে বড় সড়ো ভাঙন, এবং কোনটা আসল তৃণমূলের মুখ্য শিবির কোনটা হতে চলেছে, সেই বিষয়েও কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, নাকি যাদের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা বিধায়কদের মেজরিটি যাদের হাতে রয়েছে, কোন দিকে যাবে তৃণমূলের ভবিষ্যৎ, সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে আগামী 5 বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী আসনে বসে কারা বিজেপির বিরোধিতা করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকে সময় দেবে। একেবারে সান্নিক, 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কার্যত নজিরবিহীন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি 4 মে ফলাফল, আর সেই 4 মের পর 1 মাসও এখনো হয়নি। 15 বছর ধরে শাসক দলের আসনে থাকা তৃণমূল ভেঙে চুরমার, তৃণমূলের মধ্যেই নতুন দল, এই প্রশ্ন জোরালো হওয়ার মধ্যেই আমরা দেখেছিলাম যে
এই প্রশ্ন যখন জোরালো হচ্ছিল কয়েকদিন ধরেই, কারণ তৃণমূলের মধ্যে সই বিতর্ক, সই নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস, আর 59 জন তৃণমূল বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হয়েছেন আজ দলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূলের মধ্যেই নতুন তৃণমূলে নব তৃণমূল দলের অনেক বিধায়করা তারাও এক এক করে বিধানসভায় আসেন। তাদের মধ্যে রয়েছেন পরিচিত মুখ, গুরুত্বপূর্ণ মুখ অরূপ রায়, শিউলি সাহা, আকরুজ্জামান। এছাড়াও বিধানসভায় পৌঁছেছেন বিধায়ক সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহা এবং অনেক বিধায়ক তারা রয়েছেন, এবং প্রত্যেকেই তারা জানিয়েছেন যে আজই বিরোধী দলনেতা সিলেক্ট করা হবে। সেই মিটিং চলছে, মিটিং এর পর কার্যত শিলমোহর পড়বে। আর এই জায়গা থেকেই প্রশ্ন, যে তৃণমূল বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছেছিল, সেই তৃণমূল নাকি আজকের নব তৃণমূল? বিরোধী কারা? শাসক দল বিজেপির বিরোধী কারা? সেই প্রশ্ন সামনে আসে। বিধানসভায় সই জালকাণ্ডের পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত দেখা গিয়েছিল। তখন থেকেই কার্যত এই প্রশ্ন জোরালো হয়েছিল যে বাংলার রাজনীতি থেকে নতুন অধ্যায় শুরু হচ্ছে। সেই চর্চা তুঙ্গে ওঠে। যে মডেলে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনায় ভাঙন ধরেছিল, সেই একই কৌশল কি এবার প্রয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে? সেই প্রশ্ন কিন্তু বারবার সামনে এসেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ বিধানসভায় ইতিমধ্যেই সেই বৈঠক চলছে, যে বৈঠকের পর কার্যত শিলমোহর পড়বে শাসক দল বিজেপির বিরোধী কারা। আর সেই বিধানসভার আজ কোথাও না কোথাও কি লোকসভাতেও পড়তে পারে? এখন তো সেই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। লোকসভাতেও কি আলাদা ব্লক তৈরির পরিকল্পনা বেসুরোদের? বিধানসভায় বেসুরো বিধায়কদের আলাদা ব্লক, ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লকের সম্ভাবনা। ঋতব্রতই হতে পারেন বিরোধী দলনেতার কিছুক্ষণের মধ্যেই শিলমোহর, কারণ সেই বৈঠক এখনো চলছে। মমতা অভিষেককে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করাই কিন্তু লক্ষ্য। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, তাহলে তো বড়সড় রাজনৈতিক বিপর্যয় কোট আনকোট পুরনো তৃণমূলের ক্ষেত্রে। পর্যন্ত নওসাদ আলী কক্ষে রেজলিউশন নিচ্ছেন বিধায়করা, এবং এই বৈঠক কক্ষের মধ্যেই বেশ কিছু সিনিয়র যারা এমএলএ তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পুরনোপন্থী বিধায়ক হিসেবে পরিচিত ছিলেন, তারা ঋতব্রত এবং সন্দীপনের সঙ্গে বেশ কতগুলো বক্তব্যে সহমত পোষণ করে বক্তব্য রেখেছেন। সেখানে তারা উল্লেখ করে বলেছেন যে আমরা সবাই লড়াই করে জিতে এসেছি, সবাই ভোটে লড়াই করেছি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করেছি, আমাদের প্রত্যেকের সম্মান রয়েছে, সামাজিক সম্মান রয়েছে, সেই সম্মান বজায় রাখতেই আমরা আজকে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি, যে কারণেই আজকে সকলের বিধানসভাতে আসা। দ্বিতীয়ত, তাদের মধ্যে অনেকে বলেছেন যে বহু জায়গাতে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন এটা জানতে পারার পর বা আজকে দেখার পর তাদেরকে বেঈমান বলা হচ্ছে, কিন্তু তারা বেঈমান বা যে চোর কোনোটাই নয়, তারা সেটা মানুষের কাছে তারা প্রমাণ করে দেবেন। এবং একই সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরেছেন যে কেউ তাদেরকে অসম্মান করবেন কেন, তারা দলের হয়েই লড়াই করেছিলেন। এবং একজন বৈঠকের মধ্যে জানিয়েছেন যে কুর্নিশ জানাবো তাদেরকে যারা সেদিনকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াননি তাদের জন্য। ফলে সব মিলে তুমি এই প্রসঙ্গগুলো আজকে বৈঠকের মধ্যে টানার একটাই কারণ, তার কারণ হচ্ছে যে গত হয়েছিল সেই বৈঠকের মধ্যে বিধায়কদেরকে যখন স্ট্যান্ডিং অভিশন দিতে বলা হয়েছিল, তা নিয়ে একাধিক বিধায়কদের মধ্যে আপত্তি ছিল এবং পরে কার্যত সেটা স্কুলিং এর মতো ছড়িয়ে পড়ে।